প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুব লোভনীয় একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে চকলেট কেক। বাচ্চা থেকে বড় সবারই চকলেট খুব পছন্দ। খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি স্ট্যান্ড দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য গরম হওয়ার জন্য। আর এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। এখানে তেল দিয়ে আমি ব্রাশ করে নিব, ভালোভাবে চারপাশে তেলটা লাগিয়ে দিব। তারপর এখানে আমি একটা বাটার পেপার বিছিয়ে আবারও একটু তেল দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা ময়দা ছিটিয়ে অথবা যেই লেখার কাগজগুলি আছে সাদা, ওইগুলি আপনারা কেটে এভাবে দিয়ে দিতে পারেন, তাহলেও হবে। এখানে আমি কেক বানানোর প্রাথমিক যেই কাজগুলো ওইগুলো সেরে নিচ্ছি, তাহলে কাজটা করতে অনেক সহজ হবে। এখানে একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 2টা ডিম, তার সাথে দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখন সব কিছুকে একসাথে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও এই কাজগুলি করতে পারেন। আমি ব্লেন্ডারে করে নিচ্ছি যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়। এখন একটা বাটিতে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 কাপ ময়দা, অল্প অল্প করে দিয়ে আমি চেলে নিব। এখানে আমি দিচ্ছি 4 টেবিল চামচ কোকোয়া পাউডার, এগুলোকেও আমি ভালো করে একটু চেলে নিব। এখন দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা। সব কিছুকে এখন আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে সব কিছুকে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আধা কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে এগুলোকে ব্যাটারের সাথে মিশিয়ে নিব, পুরোটা একসাথে দিব না। এখন আমি যেই বাকিটুকু ছিল পুরোটা দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন এভাবে আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি। এখন আমি এগুলোকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। একটা কাঠি দিয়ে আমি নেড়ে ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি যেন সমানভাবে চারপাশটা ছড়িয়ে যায়। একটু ট্যাপ করে আমি এখন চুলায় চলে যাব। আমি পাতিলটা গরম করতে দিয়েছিলাম, এখন এর মধ্যে মোলটা দিয়ে আমি চুলার আঁচটা লোতে করে 30 মিনিটের মতো বেক করে নিব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। গরম অবস্থায় আমি কেকটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, এতে করে এটা অনেক সফট হবে। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, দিচ্ছি 5 টেবিল চামচ কোকোয়া পাউডার। এখানে নিয়েছি 1 কাপ দুধ, অর্ধেকটা ঢেলে বাকি অর্ধেকের মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে রান্না করতে চুলায় চলে যাব। এখানে আমি সব কিছু দিয়ে একটা চকলেট গানাশ তৈরি করে নিব কেকের উপরে লেয়ারটা দেওয়ার জন্য। আমি চুলার জালটা লোতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিলে গানাশের কালারটা অনেক মসৃণ হয়, দেখতে ভালো লাগে। আপনারা অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। গানাশটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা ছুরি দিয়ে কেকটাকে মোল্ড আউট করে নিব। নিচে যেই বাটার পেপারটা দিয়েছিলাম এটাকে আমি এখন সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা একদম চমৎকারভাবে তৈরি হয়েছে। উপরটা একটু উঁচু হয়ে আছে, আমি এটাকে কেটে একটু সমান করে নিব। উপরে একটু ফাঁকা আছে, আমি এটা কেক দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি একটা স্ট্যান্ডের উপর নিয়ে নিয়েছি, নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি। এখন আমি গরম অবস্থায় গানাশটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
সাইড দিয়ে যেটা পড়বে সেটা যেন প্লেটের উপরে পড়ে। নিচে আমি প্লেট দিয়ে নিয়েছি আর চারপাশে ভালো করে গানাশটাকে ছড়িয়ে দিচ্ছি। আমার ভালোভাবে এটা কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থায় ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি কিছু চকলেট চিপস আর ছোট বল দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা আমার তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট এবং স্মুথভাবে কেকটা তৈরি হয়েছে। আমি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।